আসসালামু আলাইকুম। আমাকে যেভাবে পরিচয় করে দিল আমাদের মিলন ভাই, আসলে বোধহয় এতটুকু পরিচিত হওয়ার, উনি বড় মনের মানুষ বলে আমাকে এত বড়ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি একসময় 2001 জানুয়ারি থেকে 2004 সালের 24শে জানুয়ারি পর্যন্ত আমি চাঁদপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছি এবং আমি সৌভাগ্যবান যে এহসানুল হক মিলনের মতো একজন মহান নেতার দিক নির্দেশনায় আমি এখানে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি বলতে কোনো দ্বিধা নেই, আমার 33 বছর চাকরি জীবনে সবচেয়ে সুন্দর সময় কেটেছে এই চাঁদপুরে। বিশ্বাস করুন, পুলিশ সুপারের পেশে দায়িত্ব পালন করতে গেলে রাজনীতিবিদদের অনেক কথা শুনতে হয়, অনেক আবদার রাখতে হয়, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমার এই 2 বছরে মিলন ভাই কোনো রকম যে অন্যায় করার মতো কাজ আমাকে দিয়ে করায়নি। আমি সৌভাগ্যবান যে এরকম একজন মানসম্পন্ন, প্রখর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, উচ্চ ব্যক্তিত্ব এবং রেসপেক্ট টু দ্য আদার্স, এইরকম একটা লোকের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আরেকটা জিনিস আমি বলি, আমি বগুড়ার সন্তান, শুধু বগুড়া না, আমার বাড়ি গাবতলী এবং জিয়াউর রহমান সাহেবের পাশের গ্রামের ছেলে আমি। আমাদের মহান নেতার একটা কথা না বললেই নয়, সেদিন ফেসবুকে দেখছিলাম একজন বলছে যে জিয়াউর রহমানের নাম যতদিন আরাফাত ময়দান আছে ততদিন মুছে যাওয়া যাবে না। আমি নিজে 2 বার হজ করেছি, 2007 সালে হজ করেছি এবং 2023 সালে হজ করেছি। এখানে উপস্থিত অনেক মুরব্বী, অনেক যুবক জওয়ান আছেন যারা নিজেরাও হজ করেছেন। আরাফাতের ময়দানে যে গাছটা দেখেন, জিয়া ট্রি, ওটা হলো নিম গাছ এবং এই নিম গাছ আরাফাতের ময়দানে যে গরম হাওয়া সেটাকে শীতল করার জন্য এই নিম গাছগুলো জিয়াউর রহমান তৎকালীন বাদশাহ ফয়সালকে উপহার দিয়েছিলেন। উনি কত বড় দূরদর্শী একজন লোক যে নিম গাছ যেহেতু মানুষের স্বাস্থ্য সুরক্ষিত করে, পরিবেশ উন্নত করে এবং যে পলিউশন যেটা বলে সেটাও নির্মূল করে। অন্যান্য দেশের হয়তো রাষ্ট্রপ্রধান অনেক দামি তোফা মানে জিনিস নিয়ে বাদশাকে দিয়েছিলেন, আর উনি কত দূরদর্শী, নিম গাছ প্লেন ভরে নিম গাছ নিয়ে গেছিলেন। পরবর্তীতে বাদশাহ ফয়সাল যখন এই নিম গাছের উপকারিতা বুঝতে পারেন তখন উনি আরো বেশি করে নিম গাছ নিয়েছিলেন। এই কথাটা বলার অর্থ, বাংলাদেশের যা কিছু উন্নয়ন, যা কিছু প্রথম, সব জিয়াউর রহমানের হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি 79-এ মে মাস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ঢাকা ইউনিভার্সিটির একটা নতুন ধরনের একটা প্রকল্প হাতে নিল, সেটা হলো বিকল্প। এই স্টুডেন্টরা তারা বাস, মাইক্রোবাস এগুলো চালাবে এবং বিনা সুদে আপনাদের সোনালী ব্যাংকে এই লোন দিয়েছিল। কতটুকু দূরদর্শী হলে উইদাউট এনি যে ব্যাংকে নাই, কি বলে লোন নেওয়ার আগে আপনার একটা অ্যাসেট থাকতে হয়, উইদাউট এনি অ্যাসেট জমা দিয়ে
বিশ্বাস করে ছাত্রদেরকে উনি লোন দিয়েছিলেন এবং সারা বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছিল। ঢাকা শহরে আমি 73 থেকে ঢাকা লেখাপড়া করে ক্লাস 8 থেকে আমি ঢাকা শহরে ছোট ছোট রাস্তা দেখেছি। জিয়াউর রহমান প্রথম এই বড় রাস্তা, বড় স্বপ্ন এটা করেছে। ঠিক একই রকম আমি দেখেছি আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মধ্যে জিয়াউর রহমানের মধ্যে যে গুণাগুণগুলি ছিল উনি হুবহু সেই গুণাগুণগুলি অর্জন করছে। আমার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে লন্ডনে দেখা হয়েছে। ওনার বর্তমান চিন্তা ভাবনা, বর্তমানে ওনার যে কর্ম পরিকল্পনা, এটা একজন সফল রাষ্ট্রনায়কের মনে হয় দূরদৃষ্টি সম্পন্ন। আমার আরেকটা সৌভাগ্য হয়েছিল, আমি ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে এসএসএফে চাকরি করেছি। আমি ওনার বাসায় রাতের পর রাত থেকেছি মানে এনার আত্মীয়তার সুবাদে। আমার ডিউটি ছিল যে ওই বাসায় এসএসএফ এজেন্ট চাকরি করার জন্য। সুতরাং এই পরিবারকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও আরেকটা কথা না বললেই না, প্রেসিডেন্ট জিয়া যখন উল্লাস যদুনাথপুর খাল কাটে, ওই সময় আমি যশোর এমএম কলেজের ছাত্র, আমি সেই খাল কাটে তাকে দেখেছি এবং উনি সেই খিচুড়িটা খেয়েছে, শুধু খিচুড়ি, সেটা হলো গোল পাতায়। আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম। তো ওনারা যে কত সৎ লোক এটা হতে পারে এটা না দেখলে বোঝা যায় না। আচ্ছা সেটা বলি, আমাদের নেতা তারেক রহমান সম্প্রতি বিএনপিতে কারা ভবিষ্যতে নির্বাচন করবেন তার একটা তালিকা প্রকাশ করেছেন। সেখানে আমাদের প্রিয় নেতা এহসানুল হক মিলন উনি নমিনেশন পেয়েছেন। আপনি তো জানেন, আমরা প্রতিজ্ঞা করব এহসানুল হক মিলনকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করব, যাতে ওনাকে ভবিষ্যতে পূর্ণমন্ত্রীর মর্যাদায় কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন নেতা তাকে দেন। কারণ বুঝবেন যে উনি সর্বোচ্চ ভোটে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, এটা আমার বিশ্বাস। এবং প্রচুর যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেনি, সবাই এই আমাদের নেতার কথা এইভাবে তাদের ঘরে পৌঁছে দেবেন যাতে ভবিষ্যতে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তি যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। এটা আপনার সবার দায়িত্ব, যাতে নির্বাচনে আমরা আমার নেতার হাতে শক্তিশালী নির্বাচনে। বিএনপি একটু ঐতিহ্যবাহী বড় দল, এখানে নির্বাচনে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করে, কিন্তু নির্বাচনে মনোনয়ন দেবে আগে। সুতরাং নেতা অত্যন্ত বুদ্ধিমত্তা, অত্যন্ত যাচাই বাছাই করে সর্বশ্রেষ্ঠ যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে উনি নির্বাচন করেছেন। আমাদের সমাজ, আমরা সবাই জাতীয়তাবাদী শক্তির লোক। আপনি যে কোনো ব্যানার দেখেন, যে হোক, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি থাকে। আমরা যেন ওই ব্যানারকে কোনো বেইজ্জতি না করি। আমরা ব্যানারটা বেইজ্জতি করবো না, করতেছি না, আমরা বেইজ্জতি করবো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান। এই কারণেই আমরা ওই ব্যানার ছিড়ব না, ঠিক আছে? আমি আশা করি যে আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং মা বোনেরা যারা এখনো পরে আছেন তাদেরকে গিয়ে এই কথা বুঝাবেন যে জাতীয়তাবাদী শক্তি দেশের উন্নয়নে এবং দেশের সমৃদ্ধির জন্য এটার কোনো বিকল্প নেই। আমরা আমার এখানে প্রিয় নেতা এহসানুল হক মিলনকে হাতকে শক্তিশালী করব, প্লাস আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে হাতকে আমরা শক্তিশালী করব। আপনারা সবাই ভালো থাকেন।
এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন সুশৃঙ্খলভাবে। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভালো থাকুন, অনেক ধন্যবাদ কর্মকর্তা এবং এসএসএফ কর্মকর্তা ঢাকাকে। এবারে আমরা তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় কেমন দূরদর্শী ছিলেন দেখবেন এই কচুয়া হাজারো জনগণ। সিলেট শহরের সংরক্ষণ, টাউন প্রোটেকশন। এর সাথে আমি উইমেন কলেজ নিচ্ছি। আমরা উইমেন কলেজ ন্যাশনালাইজ করব আগামী 1.5 বছরের মধ্যে। আগামী 1.5 বছরের মধ্যে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো সিলেট শহরের লোককে স্বেচ্ছাসেবকের ভিত্তিতে শহর সংরক্ষণের কাজ করতে হবে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, ফি লেবার দিতে হবে এবং সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, টাকা পয়সা ইত্যাদি অন্যান্য জিনিস। সরকার জনগণ একসাথে মিলে কাজ করবে, নাহলে হবে না। এত বড় কাজ, এত টাকা নেই, কিন্তু যদি স্বেচ্ছাসেবকের ভিত্তিতে জনগণকে আপনারা এগিয়ে নিয়ে আসেন, এটা অনেক সহজে হয়ে যাবে। নতুন কিছু না, দেশের অন্যান্য জায়গায় হচ্ছে, বড় বড় খাল নদী খুঁড়ে ফেলছে লোকে স্বেচ্ছাসেবকের ভিত্তিতে। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। জাতীয় স্বাস্থ্যের উন্নতির জন্য বর্তমান ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত পদক্ষেপ হিসেবে সকল ইউনানি, আয়ুর্বেদীয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা উৎসাহিত করা হবে এবং দেশজ ঔষধের গবেষণার জন্য অধিক অর্থ বরাদ্দ করা হবে। দেশীয় ও পাশ্চাত্য চিকিৎসার পাশাপাশি প্রয়োগ উচ্চ শিক্ষিত ও নাগরিক উভয় শ্রেণীর ডাক্তারদের নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে চেষ্টা করা হবে, যাতে কালে সেবা সবার চিকিৎসা সুবন্দোবস্ত সম্ভব হয়। এবং এর সাথে আরেকটা কথা বলতে চাই, আমাদের গ্রাম অঞ্চলে মানুষে মানুষে খুব ঝগড়া বিবাদ হয়। আপনারা কোথায় কোথায় কোর্ট কাছারিতে যান, এতে কাদের ক্ষতি হয়? আপনাদের ক্ষতি হয়। যে টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারেন, পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারেন, সেই টাকা আপনারা কোর্টে দিতে যান। আর কিন্তু বছরের পর বছর ঝগড়া চলতে থাকে, কোনো মিটমাট হয় না। আমি জেনে খুব খুশি হয়েছি যে এখানে যতগুলি